বিকেলবেলা চায়ের সাথে মজাদার কিছু খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি হয় জিরো অয়েলে তাহলে তো কথাই নেই। আসুন আজকের পর্বে শিখে নেব জিরো অয়েলে তৈরি করা একটি পটেটো টিক্কির রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু জিরো অয়েল পটেটো টিক্কি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। পটেটো টিক্কি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিলাম। দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, এতে কালার ভালো আসবে। এরপর দিয়ে দেব এতে ভাজা মশলা না থাকলে জিরে, ধনে আর লঙ্কাকে একটু রোস্ট করে নিলেই হয়ে যাবে। এরপর দেব 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো, আর এখানে বিস্কিট, এরকম চায়ের সাথে যে বিস্কিট খাওয়া হয় নর্মাল, সেই বিস্কিট আমি 2টো নিয়ে ব্লেন্ডারে একবার ঘুরিয়েছি। ব্যাস, দেখুন একদম হোমমেড ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়েছে। তো সেখান থেকেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন মতো ব্রেড ক্রাম্বস, যেটা ঘরে তৈরি করে নিয়েছি। এটা দিলে চালের গুঁড়োর সাথে এক্সট্রা ক্রিস্পি হবে। এরপর দেব আমচুর পাউডার 1 টিস্পুন আর চাট মশলা 1 টিস্পুন। এরপর সবশেষে দেব 2 টেবিল স্পুন মতো কসুরি মেথি, এর বদলে ধনেপাতাও দেওয়া যেতে পারে। এরপর সমস্ত খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। আলুর সাথে ভালোভাবে সমস্ত মিশিয়ে নেবার পরে হাত দিয়ে এইভাবে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, এটা একটু শুকনো শুকনো হবে। আলুটাও আমি একটু শক্ত করেই সেদ্ধ করেছিলাম, মানে খুব যেন নরম না হয়ে যায়। এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম, যাতে টিক্কিগুলো তৈরি করতে সুবিধা হয়। এরপর চামচের সাহায্যে এইভাবে অল্প অল্প করে নিচ্ছি। সেম সাইজের বল হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা নাড়ু পাকাই ঠিক সেইভাবে হাতের মধ্যে গোল গোল করলে দেখবেন একদম স্মুথ একটা বল তৈরি হচ্ছে। ঠিক এইভাবে একটা অ্যাপে প্যান নিয়েছি, ননস্টিক অ্যাপে প্যান, এটাকে হালকা গরম করে নিয়েছি। এরপর সমস্ত বল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ঠিক 2 মিনিট করে আবারও এটাকে তুলে নিয়ে এটাকে উল্টে দিতে হবে খুব সাবধানে। যাদের কাছে অ্যাপে প্যান আছে তাদের কাছে স্টিকটাও থাকবে, আর যদি অ্যাপে প্যান না থাকে তাহলে নর্মাল ননস্টিক প্যানেও করা যাবে। কিন্তু আবারও 2 মিনিট এর জন্য রান্না করে নেব। ঠিক 2 মিনিট পর এটা আবারও আরেক দিকটা উল্টে দেব। তো এইভাবেই 2 মিনিট করে ঢাকা দিয়ে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পরই দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা আলু সেদ্ধই আছে, এখানে সেদ্ধ করার সেরকম কিছু নেই, কিন্তু এটা একটা সুস্বাদু টিক্কি তৈরি হয়। তো 5-7 মিনিট পর তৈরি হয়ে গেছে। তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে সমস্ত তুলে নিলাম। সমস্ত টিক্কি তুলে নেওয়ার পরে দেখতে পাবেন এর কালার, টেক্সচার দেখে মনে হচ্ছে যে ডিপ ফ্রাই করা হয়েছে, অথচ এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া একটা রেসিপি। তো সার্ভ করার জন্য একদম রেডি। সস দিয়ে এই সুস্বাদু স্ন্যাক চায়ের সঙ্গে একদম জমে যাবে। এই রেসিপিতে অতগুলো টিপস আপনাকে ফলো করতে হবে। সেগুলো হচ্ছে আলুটাকে খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না, একটু শক্ত করে সেদ্ধ করবেন এবং খুব ভালোভাবে হাতে ম্যাশ করে নেবেন। তারপর সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে যদি তেলের প্রয়োজন হয় তাহলে একটু হাতে তেল নিয়ে তারপর এটা ভালোভাবে পাকিয়ে নিয়ে তারপর যে কোনো প্যান, অ্যাপে প্যানে থাকলে অ্যাপে প্যান, যেহেতু আমি এই গোল একটা শেপ দিতে চেয়েছি সেই কারণে অ্যাপ প্যানে তো দেখিয়েছি। আর যদি আপনার কাছে নর্মাল প্যান থাকে তাহলে আপনি নর্মাল প্যানেও এদিক ওদিক করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাতে এটা খুবই সুস্বাদু হবে। আর ব্রেড ক্রাম্বস তৈরি করার যে রেসিপিটা দেখালাম সেটা অবশ্যই একবার ট্রাই করবেন। তো
নতুন একটা রেসিপি আবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর দেখুন, দেখতে মনে হচ্ছে যেন ডিপ ফ্রাই করা হয়েছে। আর খেতে কতটা সুস্বাদু হয়েছে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সুস্বাদু হয়েছে খেতে। আর ভেতরটা দেখুন, একদম পারফেক্ট একটা টিক্কি তৈরি হয়েছে। এটা কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনি এটা ঠিক এইভাবেই তৈরি করবেন। তো আজই আপনি তৈরি করে ফেলতে পারেন ঘরে থাকা জিনিস দিয়েই এই সুস্বাদু রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা লাঞ্চ বক্স বাই মি পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।